নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম যে আকাশটা পুরো কালো হয়ে গেছিলো, আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অসম্ভব জোরে বৃষ্টিও নেমে গেছিলো। তো বৃষ্টিটা নামার পর এখন একটুখানি থেমেছে। এখন থামার ফলে রাস্তাঘাটগুলো ভিজাই রয়েছে, কোথাও কোথাও একটু জলও জমেছে, কিন্তু বৃষ্টির গতিটা একটু কম আছে। তো বৃষ্টির গতিটা যেহেতু একটু কম আছে, তো দেখলাম এখনও সময় আছে, তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো চলে এলাম ছাদে। ছাদে এসে দেখে তো এই আরেক সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা সত্যিই ভালো হয়ে গেল। যে দেখি পুরো কালো কুচকুচে মেঘ, যেটা ফোনে একদমই বোঝা যাচ্ছে না, আর মাঝে মাঝে পুরো অরেঞ্জ কালারের আলো, মানে সূর্যটা ঠিক ওই মেঘের ফাঁকে লুকিয়ে আছে, তার থেকে আলোটা দেখা যাচ্ছে। আর আমার এই কথা বলতে বলতে ভয়েস রেকর্ড হতে হতে হয়তো তোমরা শুনতে পাচ্ছ কোনো কোকিলের ডাক বা কোথাও কোথাও শঙ্খের আওয়াজ। আসলে আমি ছাদে রয়েছি, তো ছাদে বসে বসেই আমি ভয়েস রেকর্ডটা করি অনেক সময়। তো সেক্ষেত্রে এই আওয়াজগুলো তোমরা পেতে পারো। আর এর মাঝে কোনো প্রকার ভিডিও আর করিনি। তো এখন বাজে রাত্রি প্রায় 11টা। তো বসে বসে না টিভি দেখছিলাম। আসলে বুচুনি নেই, ও কাজের সূত্রে একটু বাইরে গেছে। তো ভাবলাম যে দেরি করে আর লাভ নেই, আমি মা আর বুঝু একসঙ্গেই খেয়ে নেব। তো আমাদের তো রাত্রেবেলা রোজকার ডিউটি একটাই, মানে ডিউটি মানে একটাই মেনু, যাই থাকুক না কেন, ডিম সিদ্ধ। মানে মাছ তো আমরা রাত্রেবেলা একদমই খাই না, আসলে মাছ খাওয়াটা খুব একটা পছন্দ করি না, তাই দিনে একবেলা মাছ খেলেই যথেষ্ট, আর নাহলে রাত্রেবেলায় ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা বসিয়ে নিয়ে না ভাবলাম একটা কাজ একটু সেরে রাখি, সেটা হচ্ছে গাছে একটু জল দিয়ে দিই। তো অনেক সময় না গাছে জলগুলো ঠিক দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে গাছে একটু জলগুলো দিয়ে নিই, আবার সকালে লাগলে দেবো, নাহলে এখন আপাতত যেগুলো হাতের সামনে পাচ্ছি তাদেরকে একটু জল দিয়ে দিই। গাছে জলগুলো বেশিরভাগ ক্ষেত্রে না আমি দিনের বেলাতেই দিই। দিনের বেলা মানে সকালের দিকে দিয়ে দিই, অনেকটা সকালে। খুব বেশি রোদ উঠে গেলে তখন তো দেওয়া যায় না, তার জন্য আমি আর নয় সকালে দিই, নাহলে সন্ধেবেলা দিই। তো আজকে তো আর সন্ধেবেলা দেওয়া হয়নি, তো তাই এখন এই রাত্রেবেলা যখন দেখলাম ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে একটু জল, মানে গাছে জলগুলো একটু দিয়ে নিই। আর বেসিক্যালি আমি এই সমস্ত কাজই না রাতের বেলায় পরিষ্কার করে রেখে দিই। মানে বেসিক্যালি বলতে এই কুশান টুশানগুলো একেবারে গুছিয়ে টুচিয়ে নিয়ে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে ওই ঘরে যা আছে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে শুই। কারণ সকালবেলা হলে না ঘরটা এত নোংরা থাকলে, এদিক ওদিক এলোমেলো থাকলে দেখতে খুব খারাপ লাগে, মনটা আর ভালো লাগে না। আর এদিকে কথা বলতে বলতে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি ভাতটাকেও একটু গরম বসিয়ে দিচ্ছি। তো ভাত আর ডিম সিদ্ধ দুটো গরম হয়ে গেলে বাকি কি আছে দেখে নেব। ডাল টাল তো থাকবে, আলু সিদ্ধ থাকবে, বা কোনো তরকারি কিছু আছে, তো ওগুলো দিয়ে আমাদের ম্যানেজ হয়ে যায়। মানে যাই থাকুক না কেন আমাদের ডিম সিদ্ধটা লাগবে। মাছ যদি থেকেও থাকে কোনো সময় এক্সট্রা হয়ে লাগে, তো সেই এক্সট্রা হওয়া মাছটাকেও আমরা রেখে দিই। তো অন্যদিন মা হয়তো একটু খেয়ে নিল দিনের বেলা বা সকালবেলা, কিন্তু রাত্রেবেলায় নো মাছ, অনলি ডিম, আইদার চিকেন আর মাটন, অন্য কিছু আমরা খাবো না। তো পরের দিন সকালবেলা এর মাঝখানে রাতে আর কোনো ভিডিও করিনি, আমি একেবারে শুয়ে পড়েছিলাম। তো অনেক দিন ধরে না ভাবছিলাম একটু হিনা করব। তো হিনা তো সম্ভবত রাত্রেবেলা ভিজিয়ে রাখাটাই উচিত, তো আমার তো খেয়াল ছিল না। তো সকালবেলা উঠে ভাবলাম হিনাটা ভুজাই। আসলে চুলটা একটু না মানে শক্ত শক্ত লাগে, অনেকে দেখেছি হিনা করে তাদের চুলগুলো বেশ গ্লেজ থাকে। তো ভাবলাম যে হিনাটা করি। তো আমি না আগে ওই চা দিয়ে, মানে চায়ের যে লিকারটা সেটাই ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু হিনা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু সকালের দিকে উঠে, আর একটা ডিম দিলাম, আর একটু টক দই ছিল। তো আমার আসলে হিনাতে কালার কি হবে না হবে জানি না, কিন্তু এই যে একটু চুলটা বেসিক্যালি একটু নরম যদি হয় তাহলে তো বেশ ভালো হয়। তো স্পা অনেকবারই করা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেন চুলটা একটু সমস্যা হচ্ছে। আমার তো একটু ড্রাই ড্রাই লাগছে, হয়তো অত্যাধিক কালার করি তার জন্য কিনা আমি জানি না। আর এদিকে দেখুন বুজু বললো ম্যাগি খাবে। তো এখন তো আমাদের টিফিনে তো আগে যেমন রুটি বা ভাত এইগুলো হতো, তো এখন তো এইসব একটু কমই হয়। এবার বুজু বললো ম্যাগি খাবে। ম্যাগিটা এমনভাবে রেখেছি বুজু একটু লিকুইড টাইপের খায়, একটু একটু ঝোল ঝোল থাকবে, সেটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে গ্যাসটা মেখে ভূত হয়ে গেছিলো। তো যাই হোক, ম্যাগি বুজুকে ওর জন্য মানে থালাতে দিতে হয়, বাটিতে মানুষে খায়, ও থালাতে খায়। তো এখন আমি এসেছি মাথায় হিনা করব বলে, চুলের মধ্যে একটু হিনা লাগাবো। তো তো হিনা করবো। আগে দেখলাম আমার তো ঘরে পর্দা, দেওয়াল, ইনফ্যাক্ট চাদর সবই সাদা সাদা।
তো কিছু করার নেই, তো সরিয়ে নিলাম, সব কিছু সরিয়ে নিয়ে এবার হিনা করব। আর এই যে আমি এসেছি, আমার না মানে চুলটা কালার সবসময় ভালো লাগে। তো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই আমার চুল কালার করা, তো আমি কালার করি। কিন্তু সত্যি কথা বলতে আমার চুল যেহেতু আমি প্রথম থেকে কোনো স্পেসিফিক ব্র্যান্ডের নাম বলবো না, কিন্তু যেহেতু একটু ভালো কোম্পানি বা ভালো ব্র্যান্ডের কালার করেছি, তো এত বছর ধরে করাতেও না আমার চুলে কোনো রকমের কালার মানে নষ্ট হয়নি বা চুল পাকা হয়ে গেছে এরকম মানে পাক ধরেছে তা হয়নি। কিন্তু একবার আমি না একটা পার্লারে গেছিলাম, তো সেখানে অন্য কিছু করতে গিয়ে আমি হঠাৎ করে দেখলাম ওরা অফারে মানে চুলের যে ওই কী বলে স্টিক যেগুলো হয় সেরকম টাইপের করাচ্ছে। তো আমি অফার নিয়ে করলাম, করার পর দেখছি এক তো দিয়েছিল প্রচণ্ড লাউড কালার, আমি কোনো সময় লাউড কালার কতটা করি না, তো ফেড হয়ে গেলে আলাদা বিষয়, না হয় না আমি কপার ব্রাউন এরকম ধরনেরই পছন্দ করি। তো ওই কালারটা করার পর আমি দেখলাম জাস্ট আমার কালারটা প্রথমে পছন্দই হলো না, করা হয়ে যাওয়ার পর মানে খুব রাগ হচ্ছিলো। আমি ভাবলাম ঠিক আছে দেখি না কেমন লাগে কদিন। আমার দুদিন পরে দেখছি যেই ধুয়েছি জল দিয়ে, স্নান করতে গেছি, শ্যাম্পু দিচ্ছি, আমি নিজে দেখতেছি পুরো কালারটা একদম গলে গলে পড়ছে। তো ভালো কথা, কালারটাও গলে গলে পড়লো, ফেড হয়ে গেলো, সবই হলো। হঠাৎ করে একদিন দেখছি চুলের মধ্যে দিয়ে যে কালারটা জাস্ট হতে হতে মানে 7 দিন, বড় জলের 7 দিন, এর বেশি হবে না। তো চুলে হঠাৎ করে দেখছি না পুরো সাদা হয়ে পাকা চুল যেমন হয় পুরো পাকা চুলের মতন দেখা যাচ্ছে আস্তে আস্তে। আমি কি ঠিক দেখছি? তারপর দেখলাম যে হ্যাঁ সত্যিই পাকা চুল, এই মানে পুরো সাইডটা ধরে আমার পাকা চুলে ভরে গেছে। মানে তোমরা দেখালে এখন বুঝতে পারবে কি না, এই যে এই পোর্শনগুলোতে তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, কারণ আমি সকালে একটু তেল দিয়েছিলাম মাথায়, তো এইগুলো পুরো একদম সাদা হয়ে গেছে। আসলে ওই কালারগুলোতেই না, কালারটা ওইখানটাতেই পার্টিকুলার পড়েছিল, ওই সাইড দিয়ে হয়েছিল, তার জন্য পুরো ওই পোর্শনটা আমার দুপাশেই, এক পাশে না দুপাশেই না আমার পুরো কালার হয়ে গেছে। অথচ আমার এত চুল এত বছর ধরে কালার করছি, কোনো জায়গায় আমার কালার নেই, মানে পাকা চুল হয়নি। এই পাশেও হয়েছে, ঠিক এই পাশে কালার দিয়েছিল ওরা, আর ওই পাশে দিয়েছিল, দুপাশে দিয়েছিল, দুপাশেই কালারের ফলে সাদা হয়ে গেছে। তো এটাই আমার খুব একটা রাগ যে আমি জানি না এখন কালারটা এখানে হিনা করলে কি হবে। তো হিনাটা কিছুটা আমি সফটের জন্য করছি, পাশের বাড়ি বৌদিরা বললো তোমার যেগুলো পেকে গেছে চুলগুলো সেগুলো কালার হয়ে যাবে, তো সেগুলো কালার হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই, হয়ে যাক কালার। কিন্তু আমার না একটা জিনিসের একটু আপত্তি, আমার আসলে হিনার যে কালারটা সেটা খুব একটা পছন্দ হয় না। আর এদিকে দেখুন হাতে যে গ্লাভস পরে করবো, গ্লাভস নেই, দেখি মনে করে কোথাও গ্লাভসটা আছে কিনা। তো আলটিমেট পেয়ে গেছি, যেটা চাই সেটা ঠিক পেয়েই যাই। তো কোনো এক সময় কোনো কালারের জন্য রাখা ছিল বা কিছু হয়েছিল, তাই জন্য গ্লাভস পাওয়া গেছে, দুখানেই পেয়ে গেছি। তো আমি এগুলো একটু হাতে পরে নিয়ে তারপরেই করবো, নাহলে ওই হিনা করার পর আমি দেখেছি, আমি অনেক আগে হিনা করেছিলাম, তখন কলেজে পড়ি কি ভর্তি হয়েছি, যাই হোক কোনো সময়, তো তখন করাতে দেখলাম অরেঞ্জ কালারের পুরো আঙ্গুলের নখফোকগুলো হয়ে যায়। আর এদিকে আমার দেখলাম হিনা করার আগেই একটা বুচুনির শার্ট আমার সাদা রঙের একটা দেখি মেলা ছিল আমার মাথার উপরেই, তো সেটাকে বের করে নিলাম, সরিয়ে নিলাম, কারণ কোথা থেকে কী লাগবে না লাগবে আবার শার্ট কালার হয়ে যাবে। এরকম করে তো আমার সাথে অনেক কিছুই ঘটনা ঘটে। একবার একটা শার্ট আমি মেশিনে কাচতে দিয়েছি, কোনো একটা জামার থেকে কিছু একটা কারণে আবির ছিল অল্প একটু, সেই আবিরটা দেওয়ার পর ভালো আরমানি এক্সচেঞ্জের জামা কাচতে দিয়েছি, আবির লেগে সেই জামাটা, হোয়াইট জামাটা লাইট পিঙ্ক হয়ে গেল। তো এরকম আমার সাথে প্রচুরবার ঘটনা ঘটে। কোনো এক সময় এমন ব্লু দিয়ে দিই, তো সেই ব্লুটা দেওয়ার পর বুঝিনি এত রাগারাগি করে, বলে এটা কি হোয়াইট না ব্লু, কী কালার বুঝতে পারি না। তো যাই হোক তার জন্য সরিয়ে নিলাম। আর আমি এখন হিনা করা স্টার্ট করে দিয়েছি, এখন বাজে প্রায় 11:30টার মতন। তো অনেকে মানে সুন্দর করে হিনা করতে পারে, বেশ হিনাটাকে নিয়ে ওই ঘুরিয়ে ঘুরিয়ে মাথার উপর আস্তে আস্তে গোল 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 করে রাখে। আমার মেজ দিও না আগে যখন হিনা করতো ঠিক ওরমভাবেই ও মানে গোল 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 করে মাথার উপরে একটা একটা করে লাইন দিয়ে কি সুন্দর করে করতো। বাট আমার অত ধৈর্য একদম নেই, আমার এইসব জিনিসের প্রতি একটু ধৈর্যটা কম, ফলে আমি এরমভাবে নিয়ে লাগাবো, তাতে যা হবে হবে, না হবে না হবে। আর তোমাদের সাথে যখন ভাবলাম যে ছবিটা একটু শেয়ার করে দেখি, যে ফোনে তো ছিল ফটোটা, ওই চুলের কালারটা একবার দেখি, ওরে বাবারে সে ছবি খুঁজতে গিয়ে না আমার না প্রচণ্ড বিরক্ত ধরে যায়। একের সময় মনে হয় যেন এত ছবির মধ্যে খুঁজবো, যেই ছবিটার দরকার নেই সেই ছবিটা বারে বারে হাতের সামনে আসে, আর যেটা সেই মুহূর্তে দরকার সেটা খুঁজে পাই না, তো পাই না। লাস্টে তো হাল ছেড়ে দিয়ে ভাবলাম যে না, এবার
ছবিটা দেওয়া বন্ধই করে দিই, এমনি ভিডিওতেই আপনাদেরকে বলি। ঠিক ক্যান্সেল করে বেরাতে যাব সেই মুহূর্তে দেখি ছবিটা দেখা গেছে। ভাগ্যিস পেয়েছিলাম, নাহলে কিন্তু আমি অনেক সময় এরকম হয়, ফেসবুকে অনেকে অনেক কিছু দিতে চায়, আমি নিজের ছবি খুঁজে পাই না, ফলে আর ছবি দেবো কি। তো দেখি আবার থাক, ওরা দিচ্ছে দিক, আমি আর দিই না তার জন্যে। আর এদিকে তো আমার মোটামুটি হয়ে গেছে, কেমন হয়েছে জানি না, আর রেজাল্টও কী হবে তা জানি না। তো খুচকাজ একটু দিলাম চোখে মুখে, সামনে একটুখানি ওই হিনা গড়িয়ে গড়িয়ে পড়ছিলো বা ওইগুলো, সেগুলোকে একটুখানি মুছে নিলাম। আর এই যে খুব ভয় লাগছিলো, বিছনার চাদরটাও তো পুরো সাদা, আর ওই শার্টটা দেখছেন না সাদা রঙের, ওটাই তো ছিল, মানে মাথার উপরে যে দড়িটা ছিল ওর মধ্যে ঝুলছিল। আর এই দেওয়াল সাদা, পর্দা সাদা, সব সাদা, আর মাটির মধ্যে কয়েকটা গুঁড়ো গুঁড়ো পড়েছে। তো এইসব এত কিছু সাদা সাদা দেখে তো ভয় লাগছিলো যে কোথাও যদি লেগে যায় দাগ একবার। তো যাই হোক, এখন একটুখানি মুছে নিলাম, যদিও ওই কাভারটায় লাগেনি, তাও ভালো একটুখানি মুছে দিই। আর মাটিতে যেগুলো একটু গুঁড়ো গুঁড়ো পড়েছে ওইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগে দাঁড়ান একবার এই সাদা পর্দাটাকে না একটুখানি গুটিয়ে নিই, ওটাকে না গিট মেরে দিলাম। বেসিক্যালি আমি গুটিয়ে রাখি, অন্যরকম সিস্টেম করে রাখি, কিন্তু তবুও একটা গিট মেরে দিলাম। আর মোটামুটি একটুখানি জাস্ট অল্প একটু পরিষ্কার করে রাখবো। দিদি তো একটু পরে আসবেই, মঙ্গলাদি, উনি এসে সব পরিষ্কার করে নেবে, তখন নিশ্চিন্ত হবো। আর এদিকে ভাবলাম যে মাথায় হিনাটা লাগিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তা আমার তো রান্না এই পাশে হয় মায়ের ঘরের দিকটায়, তো মা রান্না করে দেয়, মাকে একটু জোগাড়জান্তি করে দিই, আর তারপর না গ্যাসটা মুছে দিই আমি, কারণ মায়ের পক্ষে পসিবল হয় না। তো ওই জন্য গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আসলে সমাধি থাকলে কোনোটারই আর কোনো সমস্যা হয় না, তো কিছু করার নেই, সমাধি এখন নেই। তো গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। দিকে গ্যাসের কাজ হয়ে গেছে, তার আগে না মায়ের একটু ঘরে ফ্যানটাকে একটুখানি মানে পরিষ্কার করে নিলাম। আসলে এত কিন্তু এসির ভিতর থাকতো, তো এখন কদিন ধরে মা আর এসিতে থাকছে না, এখন বলছে একটু ফ্যানের হাওয়াই খাই। তো মা এই সামনের ঘরটাতেই বেসিক্যালি থাকে, এটাই মায়ের একদম নেশার মতন এই ঘরটা। মা পিছনে অ্যাকচুয়ালি এসির ঘরটা মাও খুব একটা পছন্দ করে না, তো গরমের জন্য তখন বাধ্য হয়ে ওই ঘরে থাকে বেশিক্ষণই। তো এখানে আমি তার জন্য মানে ফ্যানটাকে একটু পরিষ্কার করলাম, আর একটু এই বিছনার যে চাদরগুলো ছিল এই বেডশিটগুলোকে একটু চেঞ্জ করে নিলাম। আর কদিন ধরে না একটুখানি গলায় সমস্যা হচ্ছিল, একটু ব্যথা ব্যথা, কখনো একটু জ্বালা জ্বালা ফিল করছিলাম। তো মনে হচ্ছিলো এই ভিটামিন সি এর যে সমস্যাগুলো হয় সেগুলো একটু মুখে। তো বুজুরও কদিন আগে হয়েছিল, ওই জন্যে বুজু যেই ওষুধটা খেয়েছিল আপাতত আমি ওই ওষুধটা খাচ্ছি। তো আজকে ফার্স্ট টাইম খেলাম। আর এই মুহূর্তে বসে থাকা ছাড়া আর কোনো তো কাজ নেই, একটু শুয়ে শুয়ে যে মোবাইলটা ঘাঁটবো তার উপায় নেই, কারণ যেহেতু মাথায় সব লাগানো। আর মাঝে মাঝে শুধু ভাবছি যদি বাই চান্স দেওয়ালে হেলান দিতে গিয়ে লেগে যায়, তো বারে বারে তাই দেখছি। আর এখন বাজে মোটামুটি 12টার কাছাকাছি প্রায়, অনেকগুলো কাজই কমপ্লিট করে নিয়েছি। তো স্নান তো করব, কিন্তু এতক্ষণ তো এখন আর স্নান করা যাবে না। তো টিভিও দেখতে পাচ্ছি না, যেহেতু বুজুকে একটু পড়াতে এসছে, তাই এখন এখানেই বসে বসে না একটু ওয়েট করছিলাম যে কি করা যায়। তো এই করছি, বসে আছি আর ভাবছি তাই। আর এই পুতুলগুলোকে ভাবছিলাম একটু মানে পরিষ্কার করে নেবো, সাবান জল দিয়ে মানে পরিষ্কার করে নেবো, কিন্তু ধৈর্য আর ধরছে না, তাই ভাবলাম যে দূর ছেড়ে দিই। বসে বসে ভাবলাম যে কি করব, তো তোমাদের সাথে না কয়েকটা ছবি শেয়ার করি। কালকে তো বিশ্ব যোগা দিবস ছিল, তাই আমি বেশ কিছু বছর আগে এই ছবিগুলো তুলেছিলাম। তো যোগা করতে করতেই বুজু তুলে দিয়েছিল, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে এগুলো আমি সোশ্যাল মিডিয়া মানে এফবিতেও পোস্ট করেছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেকক্ষণ পর না আবার তোমাদের সাথে দেখা হলো। তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, দুপুরবেলা লাঞ্চটা বুঝু পড়তে চলে গেছে, ওর আরেকটা ক্লাস ছিল কোচিং, সেটা তো মিঠির সাথে গেছে গিয়ে। আর এখন বাজে 3:15, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কারণ ঘড়িতে হয়তো 8:40 সেরকম একটা শো করছে, 9:45 আমারটা উল্টো, যেহেতু সেলফি ক্যামেরায় নেওয়া রয়েছে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করার পর কেমন হালত হবে চুলের সেটা এখনও অবধি জানি না, দেখি কিছুক্ষণ পর খুলবো। তো আজকে এই পর্যন্ত। আর কালকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার চুলটা ধোয়ার পর আসলেই কি রকম হলো, সফট হলো কিনা, বা অন্য কোনো রকম কালার আবার চেঞ্জ হয়ে গেল কিনা। আসলে কালার চেঞ্জ হয়ে গেলে অতটা সমস্যা হবে না, কিন্তু ভয় লাগে একটাই, যে আমার যেটা আগে কালার ছিল না ওই কালারটা আমার খুব পছন্দের, কপার ব্রাউনটা,
ওটা যদি চেঞ্জ হয়ে যায়, আসলে হিনার কালারটা তো একটু অরেঞ্জ অরেঞ্জ হয়, ওটা খুব একটা আমার পছন্দ হয় না। তো ঠিক আছে, দেখা যাক, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর যদি পারো খুব কাছের কোনো মানুষদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, আর তাদেরকে বলতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আজকের মতন বিদায় নিলাম, টাটা।